আজকে অনেকে আমাদেরকে নিয়ে অনেক বাজে কথাও শুনতে হয়, আমাদেরকে নিয়ে বলে, কিন্তু ভিতরের দুঃখ কেউ বুঝলো না। সুখদেব গোস্বামী পাদ তার 1 লক্ষ নয় কয়েক লক্ষ বছরের ভজনের ফসল হচ্ছে এই অমৃতময় শ্রীমদ ভাগবতম। আজকে সেই ভাগবত সুখদেব গোস্বামীকে কি দান করেছিলাম আমরা? রাজা পরীক্ষিত ছিলেন আসরে, একটা রাজা ছিল, সেই রাজা কি দান করেছিল সুখদেব গোস্বামীকে? কোন স্বর্ণ মুদ্রা দান করেনি। একটা উলঙ্গ সাধু, উলঙ্গ হয়ে 16 বছরের একটা কৈশোর জীবন, সেই জীবনটা দান করেছিলেন এই ভাগবত সেবার মাধ্যমে, ভাগবতের হরিকথার মাধ্যমে। আমাদের এই যে চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর জীবনী, এই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি 10 বছর ভজন করেছিলেন এই লেখার উপরে, এই পাণ্ডুলিপিটা বর্ণনা করেছিলেন। এবং এই কবিরাজ গোস্বামী স্বপ্নে দর্শন করেছিলেন যে মহাপ্রভুর জীবনী বর্ণনা করতে হবে। আর সেই কবিরাজ গোস্বামী বৃদ্ধ বয়সে 77 বছর বয়সে তিনি বৃন্দাবনের দ্বারে দ্বারে হাঁটতে হাঁটতে লোকনাথ গোস্বামীর আশ্রমে যায়। লোকনাথ ব্রহ্মচারী নয়, লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামীর আশ্রমে গিয়েছিলেন এবং আশ্রমে যাওয়ার পরে দেখছেন লোকনাথ গোস্বামী তিনি মৌনব্রত পালন করছেন। মৌনব্রত মানে মনে মনে একটা ব্রত করছেন, ওই ব্রতের ফল লাভ না করা পর্যন্ত কারোর সাথে কথা বলবেন না। লোকনাথ গোস্বামীর আশ্রমে যে নরোত্তম দাস ঠাকুরের একটাই শিষ্য গুরুদেব ছিল, অর্থাৎ গুরুদেব একজন, শিষ্য একজনই। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেবের নাম হচ্ছে লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামীর কোন শিষ্য ছিল না, শুধু নরোত্তম দাস একা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তাও জোর করে তিনি শিষ্য হয়েছিলেন নরোত্তম দাস। সেই আশ্রমে গিয়ে যখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 77 বছর বয়সে তার সাথে থাকা ভক্ত বৃন্দদের নিয়ে মহাপ্রভু সম্পর্কে জানতে গিয়েছিলেন বৃন্দাবনে, তখন মৌন ব্রত চলছিল ওই আসরে। একটা ব্ল্যাকবোর্ডের ভিতরে লিখে দিয়েছেন, লোকনাথ গোস্বামী আপনার পরিচয়টা জানতে পারি? আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণাম করে বলেছিলেন, আমার নাম কৃষ্ণ দাস, আমি আপনার কাছে এসেছি শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানার জন্য, আমাকে একটু মহাপ্রভু সম্পর্কে বলবেন। বলা মাত্রই তার সেই মৌন ব্রত ভেঙে দিয়ে তিনি প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছিলেন যে আপনার মৌন ব্রত কেন ভেঙে দিলেন? তখন লোকনাথ গোস্বামী বলছিলেন যে পৃথিবীতে নয়, অনন্ত পৃথিবীতে যত ব্রত আছে সমস্ত ব্রতর শ্রেষ্ঠ ব্রত হচ্ছে বৈষ্ণবের সেবা করা। আপনি পরম বৈষ্ণব আমার কাছে এসেছেন, আমার আর কোনো ব্রত নেই, আমি শুধু আপনার সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। এই বৈষ্ণব সেবা শ্রেষ্ঠ সেবা, যেটা লোকনাথ গোস্বামী প্রমাণ করেছিলেন। লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন লোকনাথ গোস্বামী বলছিলেন, আমি মহাপ্রভু সম্পর্কে বলতে পারি, তবে তুমি যে পাণ্ডুলিপি লিখছো এর কোথাও যেন আমার নাম লিপিবদ্ধ করা না থাকে, কারণ জড় প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা। এই জড় প্রতিষ্ঠা আমি চাই না। যদি এই কথা আমাকে কথা দাও, তাহলে আমি যা জানি সেটি মহাপ্রভু সম্পর্কে তোমাকে বলবো। এত কষ্ট করে এই গ্রন্থ লিখেছেন। আজকে যিনি গ্রন্থ লিখলেন তিনি কি পেলেন? তিনি কি চেয়েছে এই জীবগণের কাছে? জীবগণের কাছে কোনো কিচ্ছু চাইল না। আর গ্রন্থের 2-1টা শ্লোকা দিয়ে আমি মুখস্থ করে